শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমার পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সবাই বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সামনে তোমাদের সমাপনী পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই প্রস্তুতি নেওয়া দরকার আছে। তোমরা তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের যেখানে যা কিছু সহযোগিতা করা প্রয়োজন সেটা আমরা করব। সেটা করার জন্য আমরা সবসময় প্রস্তুত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের সমস্যাগুলো আমার ক্লাস শেষে যখন ক্লাস শেষে তোমরা আবার হোমওয়ার্ক করবা বা ক্লাসটা আবার তোমরা রিভিশন দেবা, তখন তোমাদের যেখানে যে সমস্যা মনে হয় তোমরা সেই সমস্যাগুলো সলভ করবা এবং ইনবক্সে তোমরা সেটা আমাকে পাঠাবা। আমি তাহলে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, আমি বোর্ডে তোমাদের জন্য কিছু লেখা লিখে রেখেছি, তোমরা একটু এই লেখাগুলো ফলো করো এবং তোমাদের যে খাতা আছে তোমরা খাতায় এই লেখাগুলো একটু তুলে ফেলবা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমি তোমাদের জন্য যা লিখে রেখেছি। দেখো, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত। পঞ্চম শ্রেণীর গণিত আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা 5 অধ্যায়। আজকে তোমাদের এই কয়েকদিন আমি গণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করছি। আজকে তোমাদের ওই অধ্যায়েরই আরেকটা বিষয় আছে মৌলিক সংখ্যা, মৌলিক উৎপাদক কিভাবে প্রকাশ করা যায় সেটা নিয়ে তোমাদের আলোচনা করছি। আজকের বিষয় হচ্ছে মৌলিক উৎপাদকে প্রকাশ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, মৌলিক সংখ্যাটা আসলে কি, আমাদের প্রথমে মৌলিক সংখ্যা চিনতে হবে। তো দেখো, কোনো সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। কোনো সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। কোনো সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, মৌলিক সংখ্যাগুলো কি কি সেগুলো আমি লিখে রেখেছি। দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে 2। দুইটাকে কিন্তু আমরা ভাঙাতে পারি না, 2কে যদি আমি 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে ভাগ করি, তাহলে 2 অঙ্কে 2ই হবে। আর 2কে 2 দিয়ে ভাগ করা যাবে এবং 1 দিয়ে। তারপরে 3কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 3 দিয়েই ভাগ করা যায়। এরপরে 5কে 5 দিয়ে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়। এভাবে এখানে যে কয়টা সংখ্যা আছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, প্রত্যেকটা সংখ্যাকে আমি 1 এবং ওই সংখ্যা দিয়েই আমি ভাগ করতে পারবো। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো না। যেমন 19কে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, আর 19 দিয়ে 1 এবং 19 সেটাই বলা হয়েছে কোন সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যাটাই হয় তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে দেখো, 1 কোনো মৌলিক সংখ্যা নয়। 1 যে সংখ্যাটা, 1 কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ এর একটি মাত্র গুণনীয়ক। 1কে শুধু 1 দিয়েই আমরা ভাগ করতে পারবো। 1-এর অন্য কোনো সংখ্যা নেই, অন্য কোনো বিকল্প সংখ্যা নেই। তো 1 কোনো মৌলিক সংখ্যা নয়। 1 কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ এর একটি মাত্র গুণনীয়ক। তো যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়
যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। একাধিক মৌলিক সংখ্যার গুণফল। এরপরে দেখো, এরপরে আছে কি, যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে দুইটি সংখ্যার গুণফল। তাহলে তাদের লসাগু হবে দুইটি সংখ্যার গুণফল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যে বিষয়গুলো আমি তোমাদেরকে লিখে রেখেছিলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানে অঙ্ক করতে গেলে এগুলো আমাদের জানতে হবে, অঙ্ক করতে গেলে জানতে হবে। তাই তোমরা এগুলো একটু দ্রুত খাতায় তুলে দেবো, খুব দ্রুত খাতায় তুলে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 34 পৃষ্ঠায় চলে যাও। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 34 পৃষ্ঠায় চলে যাও। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 34 পৃষ্ঠায় চলে যাও। এবার আমি তোমাদের কিছু অঙ্ক করাবো। দেখো, আমি বোর্ডটা ক্লিয়ার করে ফেললাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 34 পৃষ্ঠায় আছে। দেখো নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। এখানে কতগুলো সংখ্যা দেয়া আছে। দেখো সংখ্যাগুলো কি হবে। নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। মৌলিক পাঠ্য বইয়ের 34 পৃষ্ঠায় দেখো শিক্ষার্থী বন্ধুরা, পাঠ্য বইয়ের 34 পৃষ্ঠায় দেখো নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা নয়। দেখো, এটা হচ্ছে আমার প্রশ্ন। মৌলিক সংখ্যা নয় এবং কেন মৌলিক সংখ্যা নয় এবং কেন সেটা মৌলিক সংখ্যা নয়। নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় এবং কেন। তো দেখো সংখ্যাগুলো কি কি সেটা দেখো। আমি তুলি 4, 9, 4, 9, 21, 33, 21, 33, 37, 38, 39, 40, 37, 38, 39, 37, 43, 49, 49, 57, 59, 57, 59, 57, 59, 63, 67, 67। এখানে আমার সংখ্যা আছে কি কি দেখো শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমার সংখ্যা আছে 4, 9, 21, 33, 37, 43, 49, 57, 59, 63, 67। আমি কতগুলো সংখ্যা লিখলাম। এখন এই সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যা মানে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়, কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। তো আমি দেখো এখানে আছে কি, এখানে আমি লিখবো কি সমাধানে। দেখো সমাধান, সমাধানে কি আছে দেখো। 4, 9, 21, 33, 49, 57, 49, 57, 63, 49, 57, 63। এই যে আমি চিহ্নিত করলাম। দেখো 4, 9, 21, 33, 49, 57,
সেটা আমি দেখছি। মৌলিক এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়, এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়, এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা নয় কারণ এদের এক এবং ওই সংখ্যা ছাড়া আর, কারণ এই সংখ্যাগুলো যে মৌলিক সংখ্যা নয় এর কারণ হচ্ছে এদের মানে এর কারণ হচ্ছে এদের এক এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক আছে। এদের এক এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক আছে। দেখো 4 এর গুণনীয়ক কি হবে? 4। আমরা প্রথমে 4 এর গুণনীয়ক করি। 4 এর গুণনীয়ক, 4 এর গুণনীয়ক কি? দেখো 4 এর গুণনীয়ক কি হতে পারে? তো 4 আমরা 4 কে গুণনীয়ক করছি যেভাবে আগে, দেখো 4 এর গুণনীয়ক কিভাবে করছি আমরা? 4 = 1 গুণ 4, 2 গুণ 2, এই তো। তো 4 এর গুণনীয়ক হচ্ছে 1 1 2 4, 1 2 4। 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4। তো 4 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, এখানে হচ্ছে আমরা মানে মৌলিক সংখ্যা হচ্ছে কোনটা? যেখানে শুধু 1 থাকবে এবং ওই সংখ্যাটা থাকবে। এখানে কিন্তু 1 ও আছে এবং ওই সংখ্যা আছে এবং আরো একটা সংখ্যা আছে, তাই এটা এদের 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক থাকবে, তাই কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়। এরপরে দেখো 9 এর গুণনীয়ক কি হবে? 9 এর গুণনীয়ক কি হবে? আমরা 9 কে আবার মানে একটু রাফ করি। দেখো 9 কে আমরা আবার গুণনীয়ক করি। 1 গুণ 9, তারপরে 2 দিয়ে যায় না, 3 গুণ 3। তাহলে 1 3 9, 9 এর গুণনীয়ক কি হবে? 1 3 9। 9 এর গুণনীয়ক হবে 1 3 9। এরপরে দেখো, এরপরে আছে 21। 21 এর গুণনীয়ক কি হবে? 21 এর গুণনীয়ক কি হবে? এখানে আমরা 21 কে গুণনীয়ক বের করি। 1 গুণ 21, তারপরে 2 দিয়ে যায় না, 3 দিয়ে 3 গুণ 7, 3 7 21। তাহলে 21 এর গুণনীয়ক হবে কি? 1 3 7 21, 1 3 7 21। তো আমরা দেখো আর আমাদের এখানে আমরা সবগুলাই এই 63 পর্যন্ত সব কিন্তু একই সিস্টেমে হবে। এই 63 পর্যন্ত আমরা যা করব সব একই সিস্টেমে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে আমি আরো দুটো করে দেই। দেখো এবার আছে 33। 33 এ কি হবে? 33 এর গুণনীয়ক কি হবে? দেখো এখানে আমি 33 কে আবার গুণনীয়ক করি। তোমরা দেখো, তোমরা এরকম আলাদাভাবে করে নেবে, 3 11 33 অক্ষে 33, 3 11 33, 33 অক্ষে 33, 3 11 33। তো দেখো তাহলে কি হবে? 1 3 11 33, 1 3 11 33। এরপরে 49 এ চলে যাও। 49 এর গুণনীয়ক কি হবে? আমরা এখানে করতে পারি 49 ইকুয়াল 49 1 ইকুয়াল টু 49। তারপরে আর কত? 7 7 49, 7 7 49। তারপরে তাহলে আমাদের হয় কত? 1 7 1 7 49। এই যে 1 7 49, 1 7 49। এভাবে আমরা মৌলিক সংখ্যা নয় কিভাবে, এভাবে আমরা ভেঙে 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 আমরা দেখাতে পারি যে কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা মৌলিক সংখ্যা নয়। ধরো আমরা মানে এখানে আছে কত? 37। আমরা 37 কে যদি আমরা 37 কে আমরা কিভাবে বুঝবো 37 মৌলিক সংখ্যা নাকি? 37 এক কিন্তু 37 এর মধ্যে মানে একবার 37 এর ভিতরে মানে 1 37 বার যায়, 1 37 বার যায়। এরপরে তো আর 37 কে আর ভাঙানো যায় না। তো এটা কিন্তু হবে 1 এবং 37, মানে মূল সংখ্যা যেটা এবং 1 এর বেশি আর কোনো গুণনীয়ক থাকবে না। তো এটা হচ্ছে মৌলিক সংখ্যা আর এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা নয়। এবং কেন এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় এবং কেন হয়েছে সেটা আমরা গুণনীয়ক করে দেখিয়ে দিলাম। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কেন মৌলিক সংখ্যা নয়, সেটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি বোর্ডটা ক্লিয়ার করে ফেলি। এবার তোমাদের মানে 34 পৃষ্ঠায় অঙ্ক আছে, সেগুলো নিচের সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে বলছে। এবার আমি বোর্ডটা ক্লিয়ার করি। এবার দেখো, সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। মৌলিক 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 সংখ্যার গুণফল। মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে, গুণফল হিসেবে। মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়, আমরা বোর্ডে কিন্তু একটু আগে আমি লিখে রেখেছিলাম যে যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়, যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়, তাহলে হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। তো দেখো এখানে আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, 15 এবং 16। 15 এবং 16। এখন দেখো এটাকে মানে এখানে 15 এবং 16, 15 যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়, এটা কিন্তু এটাও মৌলিক সংখ্যা না আর এটাও মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। এখন দেখো এটার ভিতরে কোনোটাই কিন্তু যাচ্ছে না, মানে এমন একটা সংখ্যা লিখতে হবে যা দুটোর ভিতরে যাচ্ছে। তো 15 অক্ষে 15, 16 অক্ষে 16, 16 অক্ষে 16। তাহলে কি হবে 15 গুণ 16, 15 গুণ 16 কি হবে 15 গুণ 16। এর লসাগু 15 গুণ মানে 16, এটা গুণ করলে হবে কত? এটা গুণ করলে হবে 240, 240। তো লসাগু কত দেখো 200, লসাগু হচ্ছে 240। এরপরে দেখি আমরা এবার মানে এসে চলে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 34 পৃষ্ঠায় 2 নাম্বার, 34 পৃষ্ঠার 2 নাম্বার অঙ্ক দেখো, নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। এখানে সংখ্যা আছে কি কি দেখো, 12, 24, 35, 45, 26। এক নম্বরে আছে 12, 2 নম্বরে 24, 3 নম্বরে 35, 4 নম্বরে আছে 45, 5 নম্বরে 26। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো মানে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি, মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে বলছে। এখন দেখো আমি 12 মানে প্রকাশ করব। এক নাম্বার 12কে প্রথমে আমি 2 দিয়া ভাগ করি, 6 দুগুণে 12। এরপরে 6কে আবার 2 দিয়া 3 দুগুণে 6। এরপরে কিন্তু আর যায় না, তো উত্তরটা কি হবে? অতএব 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 3 ইকুয়াল টু 2 দুগুণে 4, 3 দুগুণ 3 4 12। দেখো 12 হয়ে গেছে, 12 হয়ে গেছে। আমরা মানে এটাকে গুণ করে ভেঙে আমরা সেই মূল অঙ্কেই আবার চলে যাই। মানে সংখ্যাটা মৌলিক সংখ্যা যদি না হয়, তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল।
এবার দেখো 24, 2 নম্বরে দেখো 24, 24 এটাকে আমি 2 নম্বরের যে মানে 24 এটাকে আমি ভাগ করি, দেখো 2 দিয়ে 12 দুগুণে 24, এরপরে 6 দুগুণে সরি 6 2 দিয়ে 6 দুগুণে 12, এরপরে 3 দিয়ে সরি আবার 2 দিয়ে 3 দুগুণে 6। তো কি হবে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 8 24 দেখো হয়ে গেছে আমার কিন্তু এটা মিলে গেছে। মানে মৌলিক সংখ্যা যদি না হয় তাহলে সেটা একাধিক, তাহলে সেটা মানে একাধিক মৌলিক সংখ্যার গুণফল হবে, একাধিক মৌলিক সংখ্যার গুণফল হবে। 2 একাধিক মানে 2 মৌলিক সংখ্যা আর 3 মৌলিক সংখ্যা, কিন্তু 24 আমাদের মৌলিক সংখ্যা ছিল না, 24 আমাদের মৌলিক সংখ্যা না। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, কিন্তু 24 আমাদের মৌলিক সংখ্যা না। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 2 হয়ে গেল, 3 1 2 হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বরে 3 এটা 3 এ 35, 35 কে আমরা যদি ভাগ করি 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 5 7 35। তো আমরা কি করব, অতএব 5 গুণ 7 ইকুয়াল টু 5 7 35। এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, কিন্তু আমাদের 35 মৌলিক সংখ্যা ছিল না, 35 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা ছিল না। এরপরে দেখো 45, 45 কে আমরা ভাগ করি 5 দিয়া, 5 9 45, না সরি প্রথমে আমরা 45 কে 3 দিয়ে ভাগ করব, 3 15 45, এরপরে আবার 3 দিয়া, 3 5 15। তো দেখো 3 গুণ 3 গুণ 5, তো 3 3 9, 5 9 45। দেখো প্রত্যেকটা মৌলিক মানে যেগুলো মৌলিক সংখ্যা নয়, মূল সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা না, কিন্তু এই একাধিক মৌলিক সংখ্যার সমন্বয়ে কিন্তু এই সংখ্যাটা তৈরি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা তোমাদের 35 পৃষ্ঠায়, এবার আমরা 35 পৃষ্ঠায় চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 35 পৃষ্ঠায় চলে যাই। দেখো আমি এটা মুছে ফেললাম। 35 পৃষ্ঠায় তোমার 35 পৃষ্ঠায় আমরা লসাগু নির্ণয় করব। 35 পৃষ্ঠায় আমরা লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে দুইটি সংখ্যার গুণফল। আমি কিন্তু প্রথমে তোমাদের বোর্ডে এই সিস্টেমটা নিয়মটা লিখে দিচ্ছিলাম। যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে, যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে দুইটি সংখ্যার গুণফল। তো দেখো 15 এবং 16 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। দেখো 15 35 পৃষ্ঠা 35 দেখো 15 এবং 16 এবং 16 এর লসাগু নির্ণয় করি। 15 এবং 16 এর লসাগু নির্ণয় করি। দেখো এই যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে, যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে, এখানে আমার আছে 15 এবং 16। এখন দেখো 15 কোনো মৌলিক সাধারণ যদি মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে, মানে 15 এবং 16
এটাকে আমি ভাগ করি। 15 এবং 16 এর দুইটি মানে মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে দুটি সংখ্যার গুণফল। 1 দিয়ে যায় 15 অক্ষে 15, 16 অক্ষে 16। তাহলে কি হবে 15 গুণ 16 ইকুয়াল টু 15 গুণ 16 ইকুয়াল টু 240। 240 দেখো এখন সাধারণ 15 এবং 16 এর লসাগু হচ্ছে 240। 15 এবং 16 এর লসাগু 240 মানে এবং লসাগু যেটা এই লসাগু হচ্ছে 1 15 16 আর গুণফল হচ্ছে কি গুণফল হচ্ছে 240। গুণফল হচ্ছে 240। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 35 পৃষ্ঠায় চলে যাও। দেখো ওখানে আছে লসাগু নির্ণয় করি। পাঠ্য বইয়ের 35 পৃষ্ঠায় লসাগু নির্ণয় করি। দেখো এখানে আছে অনেকগুলো আছে কিন্তু অনেক 4 এবং 6 মানে 1 নম্বরে দেখো 1 নম্বরে আছে 4 6 4 এবং 6 4 এবং 6। তো 4 এবং 6 এর লসাগু কিভাবে করব দেখো 4 এবং 6 এর 4 6 এটা লসাগু প্রথমে 2 দিয়া 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 দুগুণে 4 3 দুগুণে 6। তো আমরা শেষে কি করব মানে 2 গুণ 2 গুণ 3 ইকুয়াল টু 2 দুগুণে 4 3 4 12। এটা হচ্ছে রেজাল্ট হচ্ছে 12। শিক্ষার্থী বন্ধুরা দেখো সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। এখানে আমরা 4 এবং 6 কে প্রথমে সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করব। 4 এবং 6 কে প্রথমে আমরা সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করব। 4 এবং 6 কে প্রথমে সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করব। এরপরে আছে দেখো 4 এবং 6 কে প্রথমে আমরা সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করব আর এরপরে উৎপাদকগুলো গুণ করব। এরপর যে উৎপাদক থাকবে 2 2 3 প্রথমে সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করব। সাধারণ মৌলিক উৎপাদক প্রথমে আমরা লিখব সাধারণ মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে দ্বারা ভাগ করি। আর এরপরে এই প্রথমে এই মৌলিক উৎপাদক 2 দ্বারা ভাগ করব। এরপরে উৎপাদকগুলো গুণ করব। এরপরে উৎপাদকগুলো গুণ করব। প্রথমে আমরা এটাকে সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করব। এরপরে উৎপাদকগুলো গুণ করব। এটাই হচ্ছে আমাদের লসাগু। সেটা আমি মুছে ফেলি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপরে আমি আর একটা 9 নাম্বার 1 নাম্বার করেছি এবার 9 নম্বরে চলে যাই। 14 21 18 9 নম্বরে দেখো 14 21 18 9 নাম্বার অঙ্কটা হচ্ছে 14 21 18। এখন এটাকে আমি দেখো কি করব 14 21 18 14 21 18। এখন দেখো যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো মৌলিক উৎপাদক না থাকে তাহলে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যাবে এমন উৎপাদক দ্বারা ভাগ করতে হবে। যদি সবগুলো সংখ্যাকে মৌলিক উৎপাদক সবগুলো সংখ্যার মধ্যে যদি মৌলিক উৎপাদক না যায় অন্তত 2টির ভিতরে যায় সেরকম একটা সংখ্যা নিয়ে আমাদের প্রথমে ভাগ করতে হবে। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি এখানে আছে আমরা 14 এবং 18 2 দিয়ে যায় 7 দুগুণে 14 21 এর 21 আর এটা কি 18 হ্যাঁ 18 9 দুগুণে 18। এরপরে
দেখো এরপরে কিন্তু 2 দিয়ে আর যায় না, এরপরে দেখি 3 দিয়ে যায়। 7 এর মধ্যে 7 এর 3 7 21, 3 3 9। এরপরে কিন্তু 3 দিয়ে আর যায় না, এরপরে 7 দিয়ে, 7 অক্ষে 7, 7 অক্ষে 7, 3 এর 3। শিক্ষার্থী বন্ধুরা দেখো, যদি যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো মৌলিক উৎপাদক না থাকে, অন্তত 2টি সংখ্যা ভাগ করা যায় সেরকম একটা মৌলিক উৎপাদক নিয়ে আমরা ভাগ করি। এরপরে মৌলিক উৎপাদকগুলোকে আমরা গুণ করব। এরপরে এই যে 3 হচ্ছে আমাদের অবিভাজ্য সংখ্যা, 3 হচ্ছে আমাদের আর ভাগ করা যায় না। এরপরে উৎপাদকগুলোকে আমি গুণ করব, 2 গুণ 3 গুণ 7 গুণ 3। উৎপাদকগুলোকে আমি এবার গুণ করি। দেখো 3 গুণে 6, 6 7 42, 42 কে 3 দিয়ে গুণ করি, দেখো কত হয় 42 3। 3 গুণে 6, 3 গুণে 6, 3 4 12, 126। 126 এটা হচ্ছে কি আমাদের 126 হচ্ছে কি, সুতরাং 14 21 18 এর লসাগু 126। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি আরেকটা লসাগু করাবো। দেখো আরেকটা লসাগু হচ্ছে তোমাদের 10 নাম্বার, এখানেই 10 নাম্বার, সবগুলো করানোর মতো সময় থাকবে না, তোমরা একটু দ্রুত তুলে নাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডটা ক্লিয়ার করে ফেলি। আর একটা লসাগু তোমাদেরকে দেখাবো, আর একটা লসাগু দেখাবো। দেখো তোমরা সেটা 10 নম্বরে, দেখো 16 24 15 28, 10 নম্বরে 16 24 15 28, এটাকে আমরা লসাগু করব। দেখো তোমরাও দ্রুত করে ফেলো, তোমরা এতক্ষণে তোমাদেরও এটা আয়ত্ত হয়ে গেছে, তোমরাও এটা করতে পারবে। দেখো প্রথমে আমরা আগেই বলেছি যে যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক উৎপাদক না থাকে, অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যায় সেরকম মৌলিক উৎপাদক নিয়ে আমরা ভাগ করব। দেখো প্রথমে আমাদের 2 দিয়ে যায়, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 15 28, কত 14 দুগুণে 28। এরপরে আবারও 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15 15, 7 দুগুণে 14। এরপরে কিন্তু আর 2 দিয়ে যাচ্ছে না, এবার 3 দিয়ে যায়, 4 অক্ষে 4, 3 দুগুণে 6, 3 5 15, 7 এর 7। শিক্ষার্থী বন্ধুরা এরপরে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না, আর ভাগ করা যাচ্ছে বলো? আর কিন্তু এখানে আমাদের সবগুলো সংখ্যা হচ্ছে অবিভাজ্য, সবগুলো সংখ্যা। আচ্ছা দেখি 3 5 15, 2 2, তোমার একটা 2 দিয়ে যায়। ও শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু আমার ভুল হয়ে গেছে, দেখো এখানে আবারও 2 দিয়ে যায়, এটা আবারও 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরপরে 15 15, 7 এর 7। এরপরে দেখো আবার 3 দিয়ে যায়, 3 2 এর 2, 3 অক্ষে 3, 3 5 15, 7 এর 7। হ্যাঁ এবার দেখো, এবার অবিভাজ্য সংখ্যাগুলো এবার বের হয়ে গেছে, অবিভাজ্য সংখ্যাগুলো আমাদের বের হয়ে গেছে, অবিভাজ্যগুলো নিচে চলে আসছে, আর ভাগ করা যাচ্ছে না। এবার আমরা উৎপাদকগুলোকে গুণ করে নেব। দেখো আবার উৎপাদকগুলোকে গুণ করি। দেখো 2 2 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 7। তো দেখো আমরা এগুলো গুণ করতে করতে কত আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 হাতে 24, 24 দুগুণে 48। আর দেখো 48 কে আমি 5 দিয়ে গুণ করি, কত হয় 5 আর 40 এর 0, হাতে আমার 4, 4 5 20, 24 কে আবার 7 দিয়ে গুণ করব। দেখো
আকাশে 8 হাতে 2 7 দুগুণে 14 15 16, তার মানে 1680 হয়েছে। 1680 হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা কি করতে পারি? আমাদের তাহলে বের হয়ে আসছে কি 16 24 15 28, 16 24 15 28 এর 15 28 এর লসাগু কত? ল সা গু 1680। 1680। এখান থেকে আর কোনো অঙ্ক করাবো না, তোমরা এরপরে এগুলো বাকিগুলো তোমরা বাসায় করবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু গসাগুতে চলে যাই। দেখো গসাগুতে চলে যাই। দেখো যদি সংখ্যাগুলোর মৌলিক সাধারণ গুণনীয় না থাকে তাহলে তাদের গসাগু হবে 1। আমরা দেখো এখানে আমরা একটু তুলে নেই। এখন হচ্ছে আমাদের গসাগু। আমরা এবার গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করব। দেখো সেই 15 এবং 16 দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 16 দুটো সংখ্যা, 15 এবং 16 আমাদের দুটো সংখ্যা। দেখো এখানে 16 নিয়োগ নেই, 15 এবং 16 এটা কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। তাই 15 এবং 16 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হতে পারে? দেখো এটা মৌলিক সাধারণ গুণনীয়ক আছে, মানে দুটো সংখ্যার মধ্যে যেতে হবে। তো দুটো সংখ্যার মধ্যে 1 যায়, 15 অক্ষে 15 আর 16 অক্ষে 16। আমাদের মৌলিক সাধারণ গুণনীয়ক কি হবে তাহলে? মানে আমাদের এখানে 15 এবং 16 কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। 15 এবং 16 এর কোনো মৌলিক 1 আছে, শুধু মানে এক তো মৌলিক সংখ্যা নেই না, এক তো মৌলিক সংখ্যা না। তাই 15 এবং 16 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হবে? তাই 15 এবং 16 এর অর্থাৎ 15 ও 16 এর গসাগু 1 হবে। গসাগু 1। এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 36 পৃষ্ঠায় চলে যাও। পাঠ্য বইয়ের 36 পৃষ্ঠায় গসাগু নির্ণয় করো, ওখানে যাও। দেখো পাঠ্য বইয়ের 36 পৃষ্ঠায় গসাগু 8 এবং 6। দেখো 1 নম্বরে 8 6 এটার গসাগু কি হবে? 8 এবং 6 এর গসাগু কি হবে? দেখো প্রথমে 2 দেয়া যায়, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6। দেখো সাধারণ মৌলিক, এটাকে আমরা সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করি। সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করি। যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি। যখন সবগুলো সংখ্যার সাধারণ গুণনীয়ক না থাকে, 4 এবং 3 এর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই আমরা এটা এখন ভাগ করা আমরা বন্ধ করে দিলাম। তাই ভাগ করা বন্ধ করি। সুতরাং 8 এবং 6 এর গসাগু কত হবে? দেখো সুতরাং 8 ও 6 এর গসাগু হচ্ছে 2। 8 এবং 6 এর গসাগু হচ্ছে 2। 8 এবং 6 এর গসাগু হচ্ছে 2। এরপরে দেখো আমি আরো দুটো করাবো, বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করবে। আর করব 8 নাম্বার, 1 নাম্বার করেছি, আর 8 নাম্বার 32 64 40। 8 নাম্বার দেখো 32 64 40, 32 64 40। এখন দেখো 32 64 40, এটার ভিতরে মানে এমন একটা সংখ্যা নেব যে সবগুলো সংখ্যার ভিতরে সেটা মানে ভাগ করতে হবে। সবগুলো সংখ্যার মধ্যে সব সংখ্যাগুলোর সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। মানে এমন একটা সংখ্যা নেব প্রত্যেকটার ভিতরে যেতে হবে। প্রথমে 2 দিয়ে নিই। 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 20 দুগুণে 40। এরপরে নেই আবার 2 দিয়া 8 দুগুণে 16, 16 দুগুণে
দুগুণে 32, 10 দুগুণে 20। এরপরে আবার 2 দিয়া 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 দুগুণে 10। এখন কিন্তু আমাদের 4, 8, 5 দেখো মানে সাধারণ এখানে আমরা যখন সবগুলো সংখ্যার সাধারণ গুণনীয়ক না থাকে তখন আমরা ভাগ করা বন্ধ করব। যখন সবগুলো এখানে যে নিচে যে সংখ্যাগুলো চলে আসছে এই সংখ্যাগুলো 4, 8, 5 এই সংখ্যাগুলোর যখন সাধারণ গুণনীয়ক থাকবে না তখন আমরা ভাগ করা বন্ধ করব এবং আমরা সাধারণ মৌলিক যে উৎপাদকগুলি পেয়েছি সেগুলোকে গুণ করব। দেখো এই সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 3টা 2, অতএব 2 গুণ 2 গুণ 2 সমান কত হবে? এই 3টা নেব আমরা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো দেখো এটি হলো এই যে 8, এটা হচ্ছে কি 32, 32, 64, 40 এর গসাগু সমান 8। গসাগু সমান 8। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকে এই গসাগুটা বুঝতে পেরেছো। আর একটা গসাগু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা 3 সংখ্যা, আর একটা দেখিয়ে দিচ্ছি 4 সংখ্যা। তোমরা একটু দ্রুত খাতায় তুলে নেবা, এবার দেখো এটা করাবো 39, একদম 10 নাম্বার গসাগু, 10 নাম্বারের অঙ্কটা 39, 26, 52, 24। 10 নাম্বার অঙ্কটা 39, 26, 52, 24। তো দেখো 39, 26, 52, 24 এটাকে আমি ভাগ করতেছি। এটাকে ভাগ করবো আমি, এটাকে এমন মানে 39, 26, 52, 24 মানে এখানে মানে এগুলোর কোনো মৌলিক সংখ্যা, মৌলিক সাধারণ এখানে যে এই 4টা সংখ্যা আছে এটা কিন্তু আসলে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, আমরা শুধু 1 দিয়ে ভাগ করতে পারি। 39 অক্ষে 39, 26 অক্ষে 26, 52 অক্ষে 52, 24 অক্ষে 24। এটার কোনো সাধারণ গুণনীয়ক নেই, মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। তো তাহলে কি হবে? তাহলে এই যে 39, 26, 52, 24 এদের কি হবে? গসাগু। এদের মানে সংখ্যাগুলোর কোনো মৌলিক এদের কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, তাই এদের গসাগু কি? মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, তাই এদের গসাগু সমান 1। এদের গসাগু সমান 1। শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে কি কি দেখো, এখানে এই কর্নারে দিয়ে দেই HW। তোমাদের হোমওয়ার্ক থাকবে পৃষ্ঠা নাম্বার দিয়ে দিচ্ছি লসাগু 35 পৃষ্ঠা লসাগু সব 35 পৃষ্ঠা লসাগু 35 পৃষ্ঠার লসাগু। আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 36 পৃষ্ঠার গসাগু। শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের আমি এতক্ষণ যে অঙ্ক করিয়েছি সেই অঙ্কের ভিতর থেকে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 35 পৃষ্ঠার লসাগু এবং 36 পৃষ্ঠার গসাগু। 35 পৃষ্ঠার লসাগু এবং 36 পৃষ্ঠার গসাগু।
অঙ্ক তোমরা এগুলো বাসায় করবে, একদম ছোট ছোট অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার এই ক্লাস থেকে তোমরা আশা করি লসাগু গসাগু মানে মৌলিক উৎপাদকে যেভাবে লসাগু গসাগু প্রকাশ করা হয়, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমরা শিখতে পেরেছো। যদি তোমাদের এই মৌলিক উৎপাদক এটা প্রকাশ করতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা আমাকে ইনবক্সে নক করবে, আমি তোমাদেরকে সমস্যাটা সমাধান করে দেব। আর তোমরা হোমওয়ার্কগুলো ইনবক্সে দিলে আমি সেটা লিখে দিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।